অর্গানাইজেশন ম্যানেজমেন্টে আমরা ডিফারেন্ট টাইপস অফ ওনারশিপ নিয়ে আলোচনা করেছি। আজকে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে পার্টনারশিপ বিজনেস। এর আগে আমরা সোল প্রোপ্রিয়েটরশিপ বিজনেস আর জয়েন্ট হিন্দু ফ্যামিলি আনডিভাইডেড ফ্যামিলি বিজনেস নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি। তো পার্টনারশিপ বিজনেস বুঝতেই পারছো, পার্টনার্স, দ্যাট মিনস এখানে কিন্তু মোর দ্যান ওয়ান পার্সনস ইনভলভ থাকবে। ফাইন, ডেফিনেটলি জয়েন্ট হিন্দু ফ্যামিলি বিজনেসের ক্ষেত্রেও মোর দ্যান ওয়ান পার্সেন্ট ইনভলভ থাকে, কিন্তু সেইখানে যারা মেম্বার্স হয় ওই বিজনেসের তারা সকলেই কিন্তু সেম ফ্যামিলি থেকে বিলং করে। 3 সাকসেসিভ জেনারেশন ইন্ডিভিজুয়াল, হিজ সন্স অ্যান্ড গ্র্যান্ডসন্স, তারা ওই বিজনেস অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে। সোল প্রোপ্রিয়েটরশিপ যেমন একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল পার্সন, হি ইজ দ্য ওনার ম্যানেজার অ্যান্ড হি ক্যান কন্ট্রোল দ্য বিজনেস। জয়েন্ট হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বিজনেস ওটা কিন্তু গ্রুপ বিজনেস, পার্টনারশিপ বিজনেসটাও গ্রুপ বিজনেস, কিন্তু এক্ষেত্রে যারা মেম্বার নট নেসেসারি তারা সেম ফ্যামিলির মধ্যে হতে হবে। তো এটাই ডিফারেন্ট, যে কোনো যারা যারা ইন্টারেস্টেড একটা বিজনেস ফর্ম করার জন্য মোর দ্যান ওয়ান পার্সনস, তারা সিমিলার ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে, তাদের ডিফারেন্ট ডিফারেন্ট স্কিলস থাকতে পারে, এবিলিটি থাকতে পারে, তারা সবাই মিলে কিন্তু এই বিজনেসের মধ্যে আসতে পারে, একটা পার্টনারশিপ বিজনেস তৈরি করতে পারে। So what is partnership business? A partnership form of organization is one where 2 or more persons are associated to run a business. তার মানে দুজন বা তার থেকে বেশি লোক এই বিজনেসের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে উইথ এ ভিউ টু আর্ন প্রফিট। ডেফিনেটলি সেটাই তো যে কোনো বিজনেসের মোটিভ আর কি, টু আর্ন প্রফিট। পার্সনস ফ্রম সিমিলার ব্যাকগ্রাউন্ড or persons of different ability and skill may join ইন দিস টাইপস অফ বিজনেস। এবং যারা যারা মেম্বার হবে এই বিজনেসের তাদের প্রত্যেককে বলা হবে পার্টনার, এবং এই ধরনের ফার্মকে বলা হবে পার্টনারশিপ ফার্ম। ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে 1932 এর, যেটা কিন্তু এই ধরনের পার্টনারশিপ ফার্ম যারা তৈরি করবে তাদেরকে ওই ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী কাজ করতে হবে। পার্টনারশিপ বিজনেস আবার দু ধরনের পার্টনারশিপ বিজনেস আমরা দেখতে পাই। একটা হচ্ছে জেনারেল পার্টনারশিপ বিজনেস, আর একটা হচ্ছে লিমিটেড পার্টনারশিপ বিজনেস। জেনারেল পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অল পার্টনার্স আর লিগালি ইকুয়াল। ফাইন, দ্যাট মিনস দ্য মেম্বার্স আর পার্টিসিপেন্ট দে হ্যাভ আনলিমিটেড লায়াবিলিটিস অ্যান্ড ফুল রেসপন্সিবিলিটি ফর ম্যানেজিং দ্য বিজনেস। সেটা হচ্ছে জেনারেল যে সমস্ত পার্টনারশিপ বিজনেসগুলো সেক্ষেত্রে। এবং এই ধরনের বিজনেসগুলো একটা এগ্রিমেন্টের মাধ্যমে স্টার্ট হয়। লিমিটেড তোমার যেটা পার্টনারশিপ বিজনেস, এইখানে কিন্তু মানে কোনো একজন পার্টিসিপেন্ট, এক বা একাধিক পার্টিসিপেন্ট বা মেম্বার যারা রয়েছে তাদের লায়াবিলিটিটা লিমিটেড হয় অ্যাকর্ডিং টু হিজ ইনভেস্টমেন্ট। সাপোজ কোনো একজন মেম্বার সে যদি $10,000 ইনভেস্ট করে, তাহলে তার লায়াবিলিটিস থাকবে ওই $10,000 পর্যন্ত। সে ওই ম্যাক্সিমাম $10,000 লুজ করতে পারে, রাইট? কিন্তু তোমার এটা যদি জেনারেল পার্টনারশিপ বিজনেসের হয় আর কি, লিমিটেড পার্টনারশিপ না হয়, তো সেক্ষেত্রে কিন্তু কোনো একজন মেম্বার সে যত টাকা ইনভেস্ট করুক না কেন, সে কিন্তু লায়াবেল থাকবে অন্য পার্টনার্স যারা রয়েছে তাদের ডেপসের জন্য, obviously business related. So that is the main difference between general and limited partnership. তাহলে জেনারেল পার্টনারশিপের ক্ষেত্রে যারা যারা মেম্বার তাদের রেসপন্সিবিলিটি, ফুল রেসপন্সিবিলিটি থাকে ফর ম্যানেজিং দ্য বিজনেস, আর তাদের লায়াবিলিটি যেটা থাকে সেটা হচ্ছে আনলিমিটেড। আর লিমিটেডের ক্ষেত্রে কি হয়, এখানে যেটা হয় এখানে হচ্ছে যারা যারা পার্টিসিপেন্ট থাকে তাদের মধ্যে এক বা একাধিক পার্টিসিপেন্ট যারা থাকে, যারা সার্টেন অ্যামাউন্ট অফ ক্যাপিটাল কন্ট্রিবিউট করে, এবং তাদের পার্টনারশিপ যাদের যেটা লায়াবিলিটিস থাকে সেটা লিমিটেড। Now we'll discuss different characteristics or features of partnership business. 2 or more members. So regarding number of partners যারা এই বিজনেসটা ফর্ম করতে পারে, সেখানে হচ্ছে মিনিমাম 2 জন, আর ম্যাক্সিমাম অবভিয়াসলি 10 জনও হতে পারে, 20 জনও হতে পারে। তো ম্যাক্সিমাম ইন জেনারেল দেখা যায় যদি ব্যাংকিং রিলেটেড কোনো
বিজনেস তারা তৈরি করে, তাহলে সেক্ষেত্রে 10 জন পর্যন্ত মেম্বার সেখানে থাকতে পারে। আর আদার দেন দি ব্যাংকিং টাইপ অফ বিজনেস, দেয়ার মে বি 20 or more। ওকে, এই ধরনের বিজনেসের ক্ষেত্রে একটা এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু যারা যারা মেম্বার তারা এই বিজনেসের মধ্যে আসে, এবং এই ধরনের তারা একটা ডিড করে, এগ্রিমেন্ট বা যেটাকে বলা হয় ডিড, সেই ডিডটাকে বলা হয় পার্টনারশিপ ডিড। ফাইন। এবং পার্টনারশিপ ফার্ম করতে গেলে তাদেরকে ওই ডিডে বিভিন্ন কন্ট্রাক্ট বা বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট থাকে, সেইগুলোর মাধ্যমে তারা এই বিজনেসে কিন্তু। রিগার্ডিং লফুল বিজনেস, পার্টনারশিপ ফার্মস আর গভর্ন বাই ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932, যেটা আমরা ডিসকাস করেছি। Competence of partners. Competence of partners are essential to run a partnership firm. কারণ যারা মেম্বার হবে এই বিজনেসে, দে হ্যাভ টু বি কম্পিটেন্ট এনাফ টু ডু দ্য বিজনেস। ফাইন। তাদের সেই স্কিল থাকতে হবে বা তাদের সেই এবিলিটি থাকতে হবে, তাদের সেই সামর্থ্য থাকতে হবে, আর্থিক সামর্থ্য হতে পারে সেটা। সেই জন্য মাইনর্স যারা বা যারা হয়তো মেন্টালি ইল কোনো ব্যক্তি, বা ধরো কোনো ইনসলভেন্ট পার্সন, মানে কোনো দেউলিয়া ব্যক্তি, তারা কিন্তু এই ধরনের বিজনেসের ক্ষেত্রে এলিজিবল নয়। সো সেই ধরনের বিজনেসের ক্ষেত্রে সেই জন্য কম্পিটেন্স অফ দ্য পার্টনার্স আর রিকোয়ার্ড। যে কেউ আমি চাইলাম যে পার্টনার হিসাবে এই বিজনেসে চলে আসুক, সেটা কিন্তু বিজনেসের পক্ষে হার্মফুল। রিগার্ডিং শেয়ারিং অফ প্রফিট অ্যান্ড লস, পার্টনার্স ক্যান শেয়ার প্রফিট ইন এনি রেশিও অ্যাজ এগ্রিড। তাদের এগ্রিমেন্টে যেরকম, এগ্রিমেন্টটা আগেই বলেছি যে বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টের মাধ্যমেই বিজনেসে আসতে হয়, সেটা ভার্বাল এগ্রিমেন্টও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা রিটেন এগ্রিমেন্ট হয়, এবং রিটেন এগ্রিমেন্টগুলোকে আমরা বলি পার্টনারশিপ ডিল। তো সেইখানেই বলা থাকবে যে কার কিরকম শেয়ার রয়েছে, সেই অনুযায়ী সে কত পার্সেন্টেজ অফ প্রফিট পাবে, এবং এগেন যদি লস হয় তো সেই অনুযায়ী তার লসের পার্সেন্টেজটাও ক্যালকুলেট হবে। কোথাও কোথাও ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে আর কি, যদি এগ্রিমেন্ট, যেমন সব একটা সিম্পল বিজনেসের ক্ষেত্রে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে, সেখানে অনেক সময় রিটেন এগ্রিমেন্ট থাকে না, তো সেক্ষেত্রে হয়তো ভার্বাল এগ্রিমেন্ট রয়েছে, সেখানে বলা হলো ঠিক আছে, যা মানে প্রফিট হবে সেটা ইকুয়ালি শেয়ার হবে মেম্বারদের মধ্যে, অথবা যা লস হবে সেটা ইকুয়ালি লস হবে মেম্বারদের, মানে শেয়ার হবে মেম্বারদের মধ্যে। তো আইদার সেটা এগ্রিমেন্টে বলা থাকবে, রিটেন এগ্রিমেন্টে, অথবা সেটা মানে যদি ভার্বাল এগ্রিমেন্ট হয় তাহলে ইকুয়াল শেয়ারের কথা বলা হয়েছে। রিগার্ডিং আনলিমিটেড লায়াবিলিটি, সি the partners have unlimited liability. All the partners in this kind of business has unlimited liability. Fine. Liability মানে দায়, liability for the debts and obligations of the firm. Okay. There are creditors. They can lay claim on the personal properties of any individual partner or all of the partners jointly. দায় যেহেতু সমস্ত পার্টনারদেরকে নিতে হবে, কারণ তাদের যদি কোনো ক্রেডিটার সে বলে যে আমার যেটা প্রাপ্য সেটা আমাকে দাও, তাহলে কিন্তু সেটা পার্টনারদের পার্সোনাল প্রপার্টিজ যেটা আছে সেইখান থেকেও অনেক সময় হয়তো বিজনেসের প্রফিট থেকে পেতে পারলো না, তখন পার্সোনাল প্রপার্টিজ থেকে সেটাকে ফুলফিল করতে হবে। সেই জন্যই হচ্ছে কি লাইবিলিটিটা কিন্তু আনলিমিটেড, এবং সেটা কিন্তু প্রত্যেকটা পার্টনারদের ক্ষেত্রেই। Principal agent relationship. The business in a partnership firm may be carried out by all the partners or any one of them acting for all. তাহলে এই ধরনের বিজনেসের ক্ষেত্রে যারা যারা ফাংশনিং করবে বিজনেসটা, তারা মানে প্রত্যেকটা পার্টনার তাদের নিজস্ব নিজস্ব কাজকর্ম বা তাদের নিজস্ব যে ডিউটিস গুলো সেইগুলো এই বিজনেসে করতে পারে, অথবা তাদের ধরো তো 10 জন মেম্বার রয়েছে, তো সেখানে হয়তো কোনো একজনের হয়ে বা সবার হয়ে একজন পার্টিকুলার মেম্বার সে হয়তো বিজনেসটাকে ক্যারি অন করে যাচ্ছে, তো সেটাও কিন্তু সম্ভব। তো এই ধরনের রিলেশনশিপকে বলা হয় প্রিন্সিপাল এজেন্ট। দিস মিনস দ্যাট এভরি পার্টনার ইজ অ্যান এজেন্ট। প্রত্যেককে আমরা বলছি কি একজন করে এজেন্ট, এবং হি ইজ অ্যাক্টিং অন বিহাফ অফ আদার্স। সে কাজ করছে অন্য একজনের বিহাফে। ফাইন। হি ইজ দ্য প্রিন্সিপাল হোয়েন আদার্স অ্যাক্ট অন হিজ বিহাফ। এবং সে হবে প্রিন্সিপাল কখন? যখন অন্যরা তার বিহাফে কাজ করবে।
So this kinds of relationship is called principal agent relationship. Transfer of interest. Transfer of interest, no partners can sell or transfer his interest in the firm to anyone without the consent of the other partners. কোনো একজন পার্টনার বাকি যারা পার্টনার রয়েছে তাদের কনসেন্ট ছাড়া তার যেটা ইন্টারেস্ট, বিজনেস থেকে তার যেটা ইন্টারেস্ট, সেটা কিন্তু কোনো রকম ভাবে বিক্রি করতে পারবে না বা ট্রান্সফার করতে পারবে না মানে অন্য কোনো পার্টনারকে, উইদাউট এনি কনসেন্ট। ফাইন। Regarding legal status, partnership firm is just a name for the business as a whole. That means মানে ফার্ম বলতে আমরা যেটা বুঝবো পার্টনার্স, এবং পার্টনার্স বলতে আমরা যেটা বুঝবো ফার্ম। আইনের চোখে দুটোকে সেপারেট এন্টিটি হিসেবে দেখবো না, আইনের চোখে কিন্তু দুটোকে একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে দেখবো। ওকে। ভলেন্টারি রেজিস্ট্রেশন বলে একটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে এই ধরনের বিজনেসে। সেটা হচ্ছে কি, রেজিস্ট্রেশন অফ পার্টনারশিপ ইজ নট কম্পালসারি। যদি কোনো পার্টনারশিপ ফার্ম চায় যে তারা রেজিস্ট্রেশন করবে, সেটা তারা করতে পারে, কিন্তু এটা কম্পালসারি নয়। ওকে। তবে মানে রেজিস্ট্রেশন করা মানে গভর্নমেন্টের কাছে হোক বা কোনো অথরিটির কাছে হোক, রেজিস্ট্রেশন করে রাখা ভালো। এই জন্য সাপোজ হতেই পারে যখন বিভিন্ন পার্টনাররা একসঙ্গে কাজ করছে, নানান ধরনের অব্লিগেশন আসতে পারে, তাদের মধ্যে কনফ্লিক্ট আসতে পারে, তো তখন একটা পার্টনার যদি অন্য পার্টনারের এগেনস্টে কোনো কেস করতে চায়, তো সেটা যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে সেইগুলো কোনো গুরুত্ব থাকবে না। বা এরকমও হতে পারে ওই পার্টিকুলার ফার্মে এগেনস্টে অন্য কেউ কেস শুট করলো, ফাইন, তো বা তারা কোনো একটা পার্টির এগেনস্টে কেস শুট করলো, সেইগুলো করতে গেলেও কিন্তু রেজিস্ট্রেশন লাগবে, রেজিস্ট্রেশনটা দরকার আছে। কন্টিনিউটি অফ বিজনেস, এই ধরনের বিজনেসগুলো, এটা যেটা আমরা সোল প্রপ্রাইটারশিপের ক্ষেত্রে দেখেছিলাম যে যখন যে ওনার সে যদি তার ডেথ হয়ে গেল, সো দ্য বিজনেস কাম টু এন্ড, ফাইন। কিন্তু প্রপ্রাইটারশিপ ফার্মের ক্ষেত্রে কি হয়, পার্টনার যদি সেই ফার্ম ছেড়ে চলেও যায় তাহলে কিন্তু বিজনেসটা এন্ড হয়ে গেল না, বাকি যারা পার্টনার রয়েছে তারা কিন্তু বিজনেসটাকে কন্টিনিউ করতে পারে। ওকে। Advantages of partnership business, easy formation. Partnership can be formed without many legal formality and expenses, যেটা আমরা সোল প্রপ্রাইটারশিপ ক্ষেত্রে দেখেছি যে এক্ষেত্রেও সেরকমভাবে খুব বেশি লিগাল ফর্মালিটিস বা তার জন্য এক্সপেন্সেসগুলো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে খুব একটা লাগে না। ওই যেটা তোমার এগ্রিমেন্ট বা ওই ধরনের কন্ট্রাক্ট, এগুলোর জন্য যেটুকু দরকার সেটুকুই। এবং পার্টনারশিপ ফার্মগুলোকে মানে রেজিস্ট্রেশন, রিগার্ডিং রেজিস্ট্রেশন, তো পার্টনারশিপ ফার্মগুলোকে রেজিস্ট্রেশন করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। রেজিস্ট্রেশন ইজ টোটালি ভলেন্টারি বেসিস। যদি কোনো পার্টনারশিপ ফার্ম চায় যে তারা রেজিস্ট্রেশন করবে গভর্নমেন্টের কাছে, তাহলে সেটা তারা করতে পারে। তার ফলে কিছু লিগাল কিছু সুবিধা তারা পেতে পারে, কেস ফাইল বা মানে লিগাল কিছু সুইটস, এই ধরনের কাজের ক্ষেত্রে সেটা থাকবে। আদারওয়াইজ পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে খুব বেশি কিন্তু লিগাল ফর্মালিটিস কিন্তু নেই। লার্জার রিসোর্সেস ডেফিনেটলি অ্যাজ কম্পেয়ার টু সোল প্রপ্রাইটারশিপ বিজনেস, এখানে কিন্তু রিসোর্স যেটা সেটা স্কোপটার, সাপোজ ক্যাপিটাল আমরা দেখেছি যে সোল প্রপ্রাইটারশিপের ক্ষেত্রে যে ওনার তারই পুরো মানে ক্যাপিটালটা কীভাবে সে অ্যাকোয়ার করবে সেটা পুরোটাই বা জোগাড় করবে সেটা তার উপরই পুরো ডিপেন্ড করছে। এখানে যেহেতু নাম্বার অফ মেম্বার্স বা পার্টনার্স তুলনামূলকভাবে বেশি, মোর দ্যান 2 মেম্বার্স, তো সেক্ষেত্রে যতগুলো পার্টনার থাকবে তাদের তো সবার ইন্ডিভিজুয়াল স্কোপ থাকবে যে তারা সেই ফিনান্সিয়াল রিসোর্সগুলোকে তারা কীভাবে কালেক্ট করতে পারে, সেই জন্য রিসোর্স লার্জার রিসোর্সেস স্কোপ ইজ দেয়ার। ফ্লেক্সিবিলিটি ইন অপারেশন, রিগার্ডিং flexibility of operation in partnership business due to a limited number of partners, ফাইন। খুব বেশি সংখ্যা তো পার্টনার্স হয় না, যেটা বলছিলাম যে মিনিমাম 2 জন, ব্যাংকিং বিজনেসের ক্ষেত্রে সেটা ম্যাক্সিমাম হয়তো 10 জন হলো, বা আদার দেন ব্যাংকিং টাইপ অফ বিজনেস সেটা ম্যাক্সিমাম হয়তো 20 জন হলো, তার বেশি কিন্তু খুব বেশি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে খুব বেশি মেম্বার্স কিন্তু থাকে না।
তো এক্ষেত্রে বিজনেস অপারেশন চালানোটা অনেকটা ফ্লেক্সিবল, কারণ দ্য পার্টনার ক্যান চেঞ্জ দেয়ার অপারেশনস অ্যান্ড অ্যামেন্ড অবজেক্টিভস ইফ নেসেসারি বাই মিউচুয়াল কনসেন্ট। তারা একে অপরের প্রতি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, তাদের মিউচুয়াল সম্মতি, পারস্পরিক সম্মতির ভিত্তিতে কিন্তু তাই ডে টু ডে যে অপারেশনস, বিজনেস অপারেশনস, সেইগুলো কিন্তু তারা চালাতে পারে। বেটার ম্যানেজমেন্ট, partners, they have their own capabilities, they have their own skills, and they can apply it in the business. So better management we can see in partnership business regarding the prompt decision makings and business affairs. Fine. Sharing of risk, সোল প্রপার্টিতে কি হয়, একজনের উপরই কিন্তু সম্পূর্ণ বিজনেসের রিস্কটা থেকে যায়। জয়েন্ট হিন্দু ফ্যামিলির ক্ষেত্রে যে কর্তা, তার উপর পুরো রিস্কটা থেকে যায়। এখানে প্রফিট ঠিক যেরকমভাবে প্রত্যেকটা মেম্বারের মধ্যে শেয়ার্ড হবে পার্টনারশিপ বিজনেসে, ঠিক সেরকমভাবেই রিস্কটাও কিন্তু যারা পার্টনার্স রয়েছে বা মেম্বার রয়েছে তাদের মধ্যে কিন্তু শেয়ার হবে। প্রোটেকশনস অফ মাইনরিটি ইন্টারেস্ট, প্রোটেকশন অফ মাইনরিটি ইন্টারেস্ট মিনস সাপোজ এই বিজনেসের কোনো একজন মেম্বার বা পার্টনার, তার হয়তো কি বলবো কন্ট্রিবিউশন বা শেয়ারিং হয়তো এই বিজনেসে কম থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সে কোনো একটা ডিসিশন নিল তো সেটাকে মানে বাকিরা সেটাকে একেবারে ইগনোর করে গেল। এবং এক্সট্রিম সিচুয়েশন এরকমও হতে পারে সেই পার্টনার সে উইথড্র করে নিতে পারে সেই পার্টনারশিপ বিজনেস থেকে, এবং অনেক ক্ষেত্রে তার ফলে কিন্তু পার্টনারশিপ বিজনেস ডিসলভ করে যেতে পারে। ফাইন। সো প্রোটেকশন অফ দ্য মাইনরিটি ইন্টারেস্ট ইজ মেনটেন ইন দিস কাইন্ড অফ বিজনেস। এভরি পার্টনার হ্যাজ অ্যান ইকুয়াল সে ইন ডিসিশন মেকিং। প্রত্যেকটা পার্টনারের তাদের নিজস্ব কিন্তু মানে প্রত্যেকের ডিসিশন নেওয়ার ব্যাপারে প্রত্যেকে কিন্তু সমান অধিকার রয়েছে, তাদের বলার অধিকার রয়েছে। Better public relations, definitely it facilitates cordial relationships with the public, because এই ধরনের ফার্মগুলো খুব বেশি তো বড় হয় না, মানে অল্প কয়েকজন লোক যেহেতু কাজ করে, তো জেনারেলি স্মল ফার্মের ক্ষেত্রে এটা অ্যাপ্লাইড, তো সেই জন্য পাবলিকের সঙ্গে রিলেশনশিপটা কোঅর্ডিয়াল হয়। ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই থাকবে। প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইনস্টেবিলিটিটা কারণটা বুঝতেই পারছো, কারণ মোর দ্যান ওয়ান মেম্বার রয়েছে এবং তাদের মধ্যে কনফ্লিক্ট তো আসতেই পারে, এবং এই ধরনের পার্টনারশিপ ফার্ম দেখা গেছে যে খুব বেশি লং টার্মে কিন্তু চলে না, মানে ইট ডাজন্ট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি। সো যদি কোনো ডেথ হয়ে যায় কোনো একটা পার্টনারের, তাহলে হতেই পারে যে সেক্ষেত্রে বাকি পার্টনারদের উপর চাপ হয়ে গেল, তখন কিন্তু বিজনেসটা আনস্টেবল হয়ে যেতে পারে, বা কোনো কারণে হয়তো কোনো একজন পার্টনার সে ইনসলভেন্ট হয়ে গেল, দ্যাট মিনস দেউলিয়া হয়ে গেল, তাহলেও কিন্তু হতে পারে যে মানে এই ধরনের পার্টনারশিপ বিজনেস হয়তো আনএক্সপেক্টেডলি সেটা এন্ড হয়ে গেল। আনলিমিটেড লায়াবিলিটি ইজ অলসো অ্যানাদার ডিসঅ্যাডভান্টেজ। প্রত্যেকটা পার্টনারের যেটা মানে লায়াবিলিটি সেটা কিন্তু আনলিমিটেড হয় জেনারেল পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বলছি। যেটা লিমিটেড পার্টনারশিপ বিজনেস, সেখানে কিছু কিছু পার্টনার তাদের লায়াবিলিটি লিমিটেড থাকে, সেটা ডিফারেন্ট। কিন্তু জেনারেল পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সমস্ত পার্টনারদের লায়াবিলিটি কিন্তু আনলিমিটেড। So one of the partners can be called upon to pay all the debts even from his personal properties. Fine. So that is why unlimited of the liability of this business is unlimited. Lack of harmony তো দেখা যেতেই পারে, কারণ প্রত্যেকের ইকুয়াল রাইট থাকবে এই বিজনেসে, এবং সেক্ষেত্রে ফ্রিকশন বা তাদের মধ্যে কনফ্লিক্টের জায়গা কিন্তু তৈরি হবেই পার্টনার্সদের মধ্যে, তাদের ওপিনিয়নের ডিফারেন্সেস তৈরি হতে পারে, এবং সেখান থেকে কিন্তু তাদের মধ্যে মানে ল্যাক অফ হারমোনি দেখা দিতে পারে, যেটা বিজনেসের পক্ষে ফ্যাটাল। এবং অনেক সময় দেখা যায় এই ঝামেলার জন্য বা এই ধরনের ডিসিশন মেকিং প্রবলেমের জন্য বা ওপিনিয়নের ডিফারেন্সের জন্য বিজনেসটা
ক্লোজ হয়ে যেতে পারে, এবং সেটা অনেক ক্ষেত্রে ঘটে এই ধরনের বিজনেসের ক্ষেত্রে। লিমিটেড ক্যাপিটাল, ক্যাপিটাল লেস স্কোপ, মানে ক্যাপিটাল অ্যাকোয়ার্ড ফর স্কোপটা এই ধরনের বিজনেসের সোল প্রপার্টিসিপ বিজনেস থেকে বেশি, কিন্তু বেশি হলেও সেটা লিমিটেড। লিমিটেড এই জন্য যে তোমার ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার্স কত হতে পারে, 10 জন কি 20 জন, তার বেশি তো আর হবে না। তো খুব যেটা জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে দেখা যায় যে অনেক ইনভেস্টমেন্ট বা অনেক ক্যাপিটাল রেজ করার জায়গা থাকে, এখানে কিন্তু ততটা জায়গা থাকে না, কারণ নাম্বার অফ পার্টনার্স কিন্তু সেটা রেস্ট্রিক্টেড, কতজন নাম্বার পার্টনারশিপ বিজনেসে থাকবে সেটা রেস্ট্রিক্টেড। কোথায় কোথায় পার্টনারশিপ ফার্ম সুইটেবল? সো দিস আর মোস্ট সুইটেবল ফর কম্পারেবলি স্মল বিজনেস such as retail, wholesale trade, professional service। তো এইগুলো ম্যানুফ্যাকচারিং ইউনিটস, খুব লার্জ অর্গানাইজেশন, বিজনেস অর্গানাইজেশনের ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস কিন্তু খাটে না, ঠিক আছে। তুলনামূলক মিডিয়াম সাইজ বা স্মল সাইজ বিজনেসের ক্ষেত্রে কিন্তু এটা সুইটেবল। Many organizations are initially started as partnership firms, and later, when it is economically viable and financially attractive for the investors, it is converted into company। তো অনেক সময় দেখা যায় যে পার্টনারশিপ বিজনেস একটা শুরু হলো, তো সেটা যদি খুব ভালো চলতে চলতে থাকে এবং দেখা গেলো যে সেটা ফিনান্সিয়াল কন্ডিশন বা ইকোনমিক স্টেবিলিটি খুব ভালো, তো তখন কিন্তু অনেক সময় ইনভেস্টররা সেই সমস্ত কোম্পানির উপর মানে সেই সমস্ত পার্টনারশিপ বিজনেসের উপর ইন্টারেস্ট দেখায়, তারা তখন সেদের টাকা ঢালে, এবং তখন কিন্তু এই ধরনের পার্টনারশিপ বিজনেস সেইগুলো কোনো একটা কোম্পানি ফর্মেশন তৈরি করে, এবং এটা কোম্পানিতে কনভার্টেড হয়। So these are all concepts of partnership business.